মাসের দীর্ঘদিনের স্বপ্ন ছিল সেটা আজকে বিজেপি সরকার করবে। তারই খুশিটা আমরা রাখি। এটা তিনি করতে পারেন বহু বছরের স্বপ্ন আরামবাগবাসী আজ বিজেপি সরকার পূরণ করে। খুশিতে আরামবাগ জেলা ঘোষণা হলো। ঘোষণা হলো সরকারিভাবে। তৃণমূলও পারে না নতুন করে এসেই জেলা ঘোষণা। আরামবাগবাসী আরামবাগ জেলা হয়ে গেল সরকারিভাবে। এটা বহুদিনের আরামবাগবাসীর আশা ছিল। কথা বলবো, এইটাকেই বলে বিজেপি। বিজেপি যেটা মুখে বলে সেটা কাজে করে। আজকে এই মাত্র আপনারা সবাই দেখতে পাচ্ছেন, অর্থমন্ত্রী সে ডিক্লেয়ার করেছে আরামবাগকে জেলা। এই জেলা ঘোষণা করবে বলেছিল তৃণমূল সরকার। মমতা ব্যানার্জি শুধু প্রতিহিংসার রাজনীতির জন্য এটাকে জেলা ঘোষণা করেননি। কারণ কি ছিল, 2021 সালের আগে এটা জেলা ঘোষণা করবে বলেছিল, তখন করেনি। একটাই কারণ, 2021 সালে যখন এই সাব ডিভিশনের 4টেই বিধানসভা বিজেপি পেয়ে গেছিলো, তারই প্রতিহিংসা স্বরূপ আরামবাগ জেলা ঘোষণা উনি করেননি। সেই জায়গায় যারা জেলা চায় না সেইটাকে জেলা ভাগ করে দিয়েছিল। এটা প্রতিহিংসার রাজনীতি উনি করেছিলেন। কিন্তু আমাদের বিজেপি যেটা মুখে বলে সেটা করে। আজকে অর্থমন্ত্রী আরামবাগ জেলা ঘোষণা করলেন, তারই সাথে সাথে কামারপুকুরকে পৌরসভা পর্যন্ত ঘোষণা করেছেন। এইটাই বিজেপি মানুষের কথা ভেবেই কাজ করে। মানুষের কি ভালো হবে, মানুষের কোনটাতে উপকৃত পাবে মানুষ, সেইটা ভেবে বিজেপি কাজ করে। আপনার পরিচয়? সঞ্জীব বেলা, আরামবাগ টাউন এসসি মোর্চার সভাপতি। এই আমাদের আরামবাগ জেলা ঘোষণা হয়েছে, তারই আনন্দে, তারই পাশাপাশি কামারপুকুরকে পৌরসভা ঘোষণা করেছে অর্থমন্ত্রী, তারই আনন্দে আমরা সাধারণ মানুষকে লাভ দিতে হবে। সাধারণ মানুষও খুশিটাকে উপভোগ করুক, সেই জন্যই আমরা অনেকদিন আজকের নয়, তার জন্য বহুদিনের দাবি ছিল যে আরামবাগকে সরকারি জেলা ঘোষণা করা হোক, কিন্তু আজ সেটা পূরণ হলো। এই জন্য আমরা মিষ্টি মাসের দীর্ঘদিনের স্বপ্ন ছিল সেটা আজকে বিজেপি সরকার করবে। তারই খুশিটা আমরা রাখি। এটা তিনি করতে পারেন বহু বছরের স্বপ্ন আরামবাগবাসী আজ বিজেপি সরকার পূরণ করে। নিউ নূর সোফা সেন্টার। এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।